এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি? কেনে তুই জানিস নি নাকি? কাল গ্রামে গ্রামে প্রচার দি গেল রিয়াজ সাহেবের দুটো সুন্দর সুন্দর মেয়ে নাই, তাদের বিয়ে দেওয়ার লেগে ছেলে খুঁজছে। যাই গি দেখি কি লটারিটা লাগে কি। বিয়ে তো করতে যাচ্ছি, রিয়াজ সাহেবের শর্তটা শুনেছি তো। বিয়ে করলে সারা জীবন ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই থাকতে হইলে তো কি হইলো, তার লাগি সুন্দরী বউও পাবো, রিয়াজ সাহেবের একযোগ্য জমির মালিকও হবো। তাই তোরে ভাই, অফারটা আসলো আসলো, আমার বিয়ের পরেই আসলো। ঠিক আছে যা। ও দাদু, তুমি আবার এই লাইনে দাঁড়ি কেনে? কেনে বিয়ে করার লেগি। তোমার বড় বড় ছেলে মেয়ে আছে, লাতিপতি আছে, তুমি আবার এই বয়সে বিয়ে করবা? এ ছোড়া, জানিস নি নাকি মাস দেড়েক আগে তোর দাদি মরি গেল। আমাকে বিয়ে করতে হবে না, আমিও একবার চান্স নিয়ে দেখি যদি লটারিটা বাঁধে। এই শালা বুড়োর পাশে দাঁড়ানি যাবে না, না হলে আমারটাও ক্যান্সেল হইতে পারে। যাই অন্য জায়গায় দাঁড়াই। আমার সত্যের কথা তোমরা সবাই জানো তো? হ্যাঁ জানি। এই তুই না দেখ এদের মধ্যে তোর কাকে পছন্দ। আব্বা, ওই কালো জামা পরি নাই, ওই ছেলেটাকে আমার পছন্দ। ইয়েস। এই ছেলে, তুমি ঘর জামাই থাকতে রাজি আছো তো? হ্যাঁ আব্বা, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি আমার বড় মেয়ের পাশে এসে দাঁড়াও। এই শ্রাবণী, এবার তুই দেখ তোর কোন ছেলেটা পছন্দ। ঠিক আছে আব্বা। বুড়ো খাসি আবার কি করতে এসছে?